মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা কেন? মাহফিলের পারমিশন যদি না নিয়ে থাকে এটার জন্য কমিটি দায়ী হবে, এটার জন্য বক্তা দায়ী না। বক্তা তো গেস্ট, সে তো মেহমান, ঠিক কিনা বলেন? মাহফিলে যদি পারমিশন না থাকে তাহলে কমিটির কাছে গিয়ে বলবে মাহফিল বন্ধ করুন। সেটা বক্তাকে গিয়ে কেন বলবে? সে তো মেহমান, সে তো গেস্ট। এখানে বোঝা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। প্রথমে আমাদের সুন্নি জামাতের দরবারে আক্রমণ করেছে, মাজার ভাঙচুর করেছে, দরবার ভাঙচুর করেছে, খানকা ভাঙচুর করেছে, লুটপাট করেছে, গরু থেকে ছাগল, ভেড়া, মাছ, মুরগি সব ধরনের জিনিস চুরি করেছে। এখন সুন্নি জামাতের আলেমদেরকে তারা টার্গেট করেছে। আমি বলবো বাংলাদেশে যারা আছেন, দেশকে যারা ভালোবাসেন, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। শুধু সুন্নি না, বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা কখনো রাষ্ট্রদ্রোহিতা পছন্দ করি না, আইন প্রশাসনের বিরুদ্ধে যাই না, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে সুন্নি জনতা শান্তিপ্রিয় হলেও, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হলেও, সুন্নিদের উপরে পায়ে পাড়া দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায়, শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি না, বাংলার জমিনে কোন সুন্নি দরবার, পীর মাশায়েখ, সুন্নি উলামা কারো বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করা হয়, সেটার জবাব নবীর প্রেমিকেরা দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, অনেক ধরনের ষড়যন্ত্র চলতেছে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই। ধর্মে ধর্মে মারামারি লাগাই দিছে, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাই দিছে। কারা লাগাচ্ছে গুলো? আগে তো এত অসুবিধা দেশে ছিল না, 6 মাস আগেও এত সমস্যা ছিল না। হিন্দু মুসলমানে দাঙ্গা। আমাদের দেশে বাংলাদেশে হিন্দু মুসলমান ছাড়া ইসলাম ধর্মের ভিতরে তো সুন্নি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি অনেক ধরনের লোক আছে, যার যার মতো সে কাজ করতেছে। এত সমস্যা না। এখন সবার মধ্যে ঝগড়া লাগাইয়া এই দেশটার মধ্যে একটা বড় ধরনের বিপর্যয় তৈরি করার চেষ্টা করতেছে। কারা এরা? এই জন্য আপনাদের সচেতন হতে হবে। বাংলাদেশ আমাদের, এই দেশে সুন্নি জনতা বসবাস করে, নাকি সুন্নিরা এই দেশ থেকে ভেগে যাবে? সুন্নিরা কি পালিয়ে যাবে? মনের কষ্টে কথাগুলি শেয়ার করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যারা, জান্নাতি যারা দল হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। 73 দলের মধ্যে একটা দল, সেই এক দল জান্নাতি দল। সেই দলটা আপনাদের খুঁজে বের করতে হবে। তারা কারা? সূরা ফাতিহা থেকে জানলাম, নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা জান্নাতি দল হবে তারা। নিয়ামতপ্রাপ্ত বান্দা হলো নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা এবং সালেহীন, আউলিয়ায়ে কেরাম। আজকের দিনে যারা আল্লাহর আউলিয়াদের মানে, সম্মান করে, তারাই তো সুন্নি, ঠিক কিনা ভাই? যারা আউলিয়াদের মানে তারা কি সুন্নি? আমরা মাজারে যাই, গিয়ে মাজার জিয়ারত করি, আদবের সাথে বসি, অনেক সময় মাজারে মুনাজাত করি এবং আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাই। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া দরুদ, বিভিন্ন দোয়া দরুদ করি। অনেক সময় কোরআন শরীফ তেলাওয়াত করি, কিছুক্ষণ করে তারপরে দোয়া করি। আল্লাহর কাছে চাওয়ার যে মনের বাসনা, যেগুলি চাওয়ার, এগুলি চাই, আল্লাহর ওলির উসিলা দিয়ে চাই। দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। এটাকে তারা বানাইছে আমরা মাজার পূজা করি। আমরা বলে মাজার পূজা করি। আরে কোন মুসলমান মাজারে পূজা করতে যায় না। মুসলমান সেখানে যায় জিয়ারত করতে। কেউ সংক্ষিপ্ত জিয়ারত করে, কেউ একটু সময় নিয়ে জিয়ারত করে, কেউ শুধুমাত্র সালাম দেয়, কেউ আর একটু বাড়িয়ে সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করে ফেলে সালাম দিয়ে, কেউ দেখা যাচ্ছে আরো কিছু পড়ে, অনেক সময় লম্বা সময় নিয়ে কোরআন তেলাওয়াত করে, মিলাদ পড়ে, তারপরে দোয়া করে, বিভিন্ন দোয়া দরুদ, সূরা কেরাত পাঠের পরে আদব, শিষ্টাচার, ইসলামী শিষ্টাচার এগুলি রেখেই কবর জিয়ারত করে। এটাকে তারা বানাইছে মাজার পূজা। আল্লাহর কোরআন থেকে দেখলাম যারা আল্লাহর ওলিদের পথে চলে তারা হলো জান্নাতি, আর আল্লাহর ওলিদের কাছে গেলেই তারা আমাদের বানায় মাজার পূজারী। বিষয়টা খেয়াল করবেন। আপনারা যারা জীবনে একবার হইলো মাজার জিয়ারত করছেন, একটু হাত উঠান। মাশাআল্লাহ, সবাই হাত নামান। আপনারা কি কোনদিন কোন মাজারে পূজা করতে গেছেন?
আওয়াজ দিয়ে বলেন, পূজা করতে গেছেন? তাহলে এই মাজার পূজা শব্দটা আসে কেন? কেউ তো পূজা করতে যায় না। মাজারের কাছে গেলেই যদি পূজা হয়ে যায়, তাহলে মন্দিরের কাছে গেলে কি হয়? সুন্নিরা মাজারে গিয়ে আল্লাহর কাছে চায়। আর যারা মাজার জিয়ারতকারীদেরকে মাজার পূজারী বলেছে, তারা তো মন্দিরের কাছে গিয়ে গীতা পাঠ করেছে। এজন্য আল্লাহ তাদেরকে মন্দির পূজারী বানাইছে। খুব দুঃখজনক বিষয়। এই বিষয়গুলি বলতে হবে, আমাদের যুবকদের জানতে হবে, যুবকদেরকে জানতে হবে। শোনো ভাই, মাজার ইসলামের বাইরের কোনো বিষয় না। বলবেন হুজুর আমরা কবর মানি, মাজার মানি না, এটুকুই তো বলবেন। আপনার একটুকু বোঝার ব্যাপার আছে এখানে। কবর আর মাজারের কোনো পার্থক্য নাই, মূলত কোনো পার্থক্য নাই। প্রত্যেক মাজার কবর, কিন্তু প্রত্যেক কবর মাজার না, এটুকু মনে রাখবেন। কারো মাথায় পাগড়ি আছে? পাগড়ি নাই কারো মাথায়? কই আয়ো সাদা পাগড়ি, আয়ো তুমি, আয়ো উপরে আয়ো। আচ্ছা তুমি ওখানে দাঁড়াও। আপনার সবাই এখানে দেখা যায় তো নাকি? তার মাথায় কি? সবাই বলেন। আপনারা কি ভয় পাইতেছেন নাকি? বলেন না, এর মাথায় কি? পাগড়ি। সবাই একমত? আচ্ছা এবার আমি এই একই কথা একটু ঘুরাই বলি। এই পাগড়িটা কি কাপড় না? তাহলে তো এটা কাপড়। মূলত এটা কি? কাপড়। সবাই একমত? মূলত এটা কাপড়। এটা কি সবাই একমত? আমিও একমত। মূলত কাপড়, কিন্তু এই সিস্টেমে মাথায় দেওয়ার কারণে এটার নাম হয়ে গেছে পাগড়ি। মনে রাখবেন, সব পাগড়ি মূলত কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। সব মাজার মূলত কবর, কিন্তু সব কবর মাজার না। হুজুর মাজার কোনটা? মাজার হলো যেই কবর মুসলমানেরা জিয়ারত করে, নিয়মিত জিয়ারত করে, ওই জিয়ারতের কারণে ওই কবরকে বলা হয় মাজার। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর মুসলমানেরা নিয়মিত জিয়ারত করে কি করে না? এই যুবক ভাইরা কথা বলেন, করে কিনা? ওই জিয়ারতের কারণে মাউদিউজ জিয়ারা হিসেবে এটার নাম হয়েছে মাজার। মাজার মানেই, বসো তুমি যাও, তোমাকে ধন্যবাদ। মাজার মানে এনারা মনে করে এটা শিরিকের জায়গা। সাধারণ বিষয়কে তারা শিরিক বানায় দেয়। মাজারের কাছে গিয়ে মুনাজাত করলে শিরিক, অথচ তাদের শায়েখরাও কবরের কাছে গিয়ে দোয়া করতেছে। আমরা যখন মদিনা শরীফে প্রথম উমরা করতে গিয়েছিলাম, উমরা শেষ করে মদিনা শরীফ গেলাম, যাওয়ার পরে কয়েকজন শায়েখ, ঘোমটাওয়ালা শায়েখ আমাদেরকে ধরছে। প্রথম মুনাজাতের ভিতরে বাধা দিতে চাইছিল, পরে দেখছে বাপসাপ ভালো না, ধুইরালাম লগে লগে, তখন আর মুনাজাত বন্ধ করে নাই। না কইরা আমরা যখন বের হইছি, বাবুল বাকি দিয়ে তারপরে কয়েকজন ঘেরাও করে আমাদের ধরছে। এবং তারা বাঙালি, তারা বাংলাদেশের বাসিন্দা, ওখানে চাকরি করে, কেউ লেখাপড়া করা অবস্থায় আছে, কেউ লেখাপড়া শেষ করে ওখানে ডিউটি করতেছে বেতনের বিনিময়ে, ডলারের বিনিময়ে। ওনাদের প্রশ্ন, আপনারা এই কবরের কাছে হাত তুলে দোয়া করলেন কেন? আমি উত্তরে বললাম, কবর বললে আপনার সাথে কথা বলতে রাজি না, রওজা মুবারক বলেন। নবীজির কবর মুবারক হলো রওজা মুবারক, ঠিক কিনা বলেন? আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, সুবহানাল্লাহ। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে